আছো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি পুতুল পিঞ্জুর কিশলয় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটা গল্প নিয়ে। আজকের গল্প অতি লোভী শিয়াল। কল্যাণনগরে বাস করত এক ব্যাধ। তার নাম ছিল ভৈরব। তা ভৈরবই বটে, যেমন তার ভয়ঙ্কর চেহারা তেমনি গায়ে ছিল তার হাতির মতো বল। কুচকুচে কালো গায়ের রং আর মাথায় ঝাঁকড়া চুল, ইয়া বড় পাকানো গোঁফ, কানে মাকড়ি আর জবা ফুলের মতো লাল টকটকে দুটো চোখ। তেমনি লম্বা চওড়া দশাশই চেহারা, যেন ছোটোখাটো একটা দৈত্য। যখন সে কথা বলতো মনে হতো আকাশে মেঘ গজরাচ্ছে। হরিণ শুয়োর মিলিয়ে শিকার করা গোটা 4-5 পশু বন থেকে একাই অক্লেশে কাঁধে চাপিয়ে বাড়ির উঠোনে এনে ফেলত। এ হেন ভৈরব একদিন বনে শিকারে গেছে। সেদিন তার বরাত ছিল খুব ভালো। অল্প ঘোরাঘুরির পরেই বেশ বড়সড় একটা হরিণ শিকার করে ফেলল। তা এই ভৈরবের তো এই একটা দুটো শিকারে তার হয় না, মোটামুটি 4-5টা শিকার করবে তবে তার মন ভরে। যতক্ষণ না তার ক্ষুধা সে ক্ষুধা তৃষ্ণায় যতক্ষণ না কাতর হয়ে যাচ্ছে ততক্ষণ সে চষে বেড়াবে বনের মধ্যে। সেদিন আরও 2-4টে শিকার যদি না পাওয়া যায় তাহলে এটা ভেবেই, যদি পাওয়া যায় আরও 2-4টে শিকার, তাই জন্য সে হরিণটাকে কাঁধে চাপিয়ে বনের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো। যেতে যেতে সে হঠাৎ এক জায়গায় দেখতে পেল কষ্টি পাথরের চূড়োর মতো প্রকাণ্ড একটা দাঁতাল শুয়োর অনবরত ঘোঁত ঘোঁত শব্দ করছে আর থুতনি দিয়ে মাটি তছনছ করছে। ভীষণ আকৃতির ওই শুয়োরটা, বিরাট বড় সড়ো একটা শুয়োরটাকে দেখে ভৈরবের তো ফুর্তি, একেবারে মনে ভীষণ আনন্দ হলো। সে এবার কী করলো যে ওটাকে সে মারবে। অমন তেজিয়াল পশু মেরে ওসু একটা ঝোপের আড়াল নিয়ে দাঁড়িয়ে সে কাঁধের হরিণটাকে মাটিতে নাবিয়ে রাখে। তারপর ধনুকের তীর জুড়ে ছুঁড়ল শুয়োরের দিকে। ধনুকের তীর জুড়ে সে শুয়োরের দিকে ছুঁড়ে দিল। ছুঁড়ে দিয়ে এবার কি হলো, যেই শুয়োরের গায়ে গিয়ে তীরটা লাগলো, শুয়োর অমনি ছিটকে গিয়ে মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। পরক্ষণে ঘোঁত খেয়ে উঠে সে পুরো বন্দুকের গুলির বেগে লাফিয়ে এসে পড়ল ভৈরবের ওপর। বুনো শুয়োরের আকস্মিক এমন আক্রমণ ঠেকাতে না পেরে ভৈরবও গোড়া কাটা গাছের মতো একদম আছড়ে পড়ল, মাটিতে পড়ল গড়িয়ে। দেখতে দেখতে আহত শুয়োরটা তার ধারালো দাঁত দিয়ে ভৈরবের পেটটা চিড়ে দুফালা করে ফেলল। ছটপট করতে করতে ভৈরব তখনই মারা গেল। শুয়োরও বেশিক্ষণ আর বাঁচল না। যন্ত্রণায় ছটপট করতে করতে গোগাতে সে ভৈরবের পাশেই স্থির হয়ে গেল। এদিকে একটা সাপ ওই পথেই জঙ্গলের রাস্তা দিয়ে পার হচ্ছিল। তখন ব্যাধ আর শুয়োরের পায়ের আস্ফালনে সেটাও মারা গেল। এখন ওই বনেই থাকতো দীর্ঘরাব নামে এক শেয়াল। তার গলায় এমন জোর যে
রাতের প্রথম প্রহর থেকেই হুক্কা হুয়া রবে বেপরোয়া চেঁচিয়ে মন কাঁপিয়ে তুলত। রাত ভোর হওয়ার আগেই তার চেঁচানো থামতো না। তা সেই দীর্ঘরাত সেদিন শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে যাচ্ছিল। কোথাও সে শিকার খুঁজে পাচ্ছিল না। এমন সময় খিদে আর তেষ্টায় খিদেতে পেট জ্বলছে, তেষ্টায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ধুঁকতে ধুঁকতে হাঁপাতে হাঁপাতে ছায়ায় ছায়ায় সে হাঁটছিল, কোথাও যদি একটু কিছু খাবার পাওয়া যায়। হঠাৎ দেখে, ওরে সাবাস, এ যে মহাভোজের আয়োজন! হরিণ, ব্যাঘ, সাপ ও শুয়োর, 4টি প্রাণী মরে পড়ে আছে তার সামনে। দেখে শেয়ালের তো আনন্দ আর ধরে না। ফুর্তির চোটে আজ কার মুখ দেখে বেরিয়েছিল বলতে বলতে 2 চক্কর ঘুরপাক খেলো মৃতদেহগুলোকে ঘিরে। এবার পেটে খিদের কামড় থাকলেও দীর্ঘরাত কিন্তু কোনো খাবারের মুখ দিল না। সে স্থির করতে লাগলো, যে স্থির হয়ে একপাশে বসে ভাবতে লাগলো যে কি করবে। এই এত খাবার তার মোটামুটি 3-4 মাস চলে যাবে। 3 মাস তো একদম আরামে তার চলে যাবে। এই ভেবে বলছে মানুষের মাংসটা কম করে 1 মাস, হরিণ আর শুয়োরের মাংস তো ছড়িয়ে ছিটিয়ে খেলেও হেসে খেলে 2 মাস চলে যাবে। ওপাশে আবার সাপটা রয়েছে, সাপের মাংস ধরলাম 1 দিন। বাকি রইল পশুর স্নায়ু দিয়ে তৈরি ধনুকের ছিলাটা। ওটা খেতে অবশ্য কোনো স্বাদ পাওয়া যাবে না, শুকনো স্নায়ু তো। যা হোক, ওগুলো আজ আর এঁটো করবে না। আজকের দিনটা স্বাদহীন ধনুকের ছিলাটুকুই খেয়ে কাটানো যাক। এইটা যেই ভাবলো, তখন এই ভেবে ক্ষুধার্ত দীর্ঘরাত তেড়ে ফুঁড়ে শুকনো ছিলায় কামড় বসালো। সঙ্গে সঙ্গে পটাং করে ছিলাটা ছিঁড়ে ধনুকের ছুঁচলো মাথা ছিটকে শটাং বিঁধে গেল তার বুকে। হৃৎপিণ্ড এফোর হয়ে তক্ষুনি মারা গেল অতি সঞ্চয়ী শেয়াল। তাহলে ভাবো, ও তো খুব ভালো খাবার তো পেয়েছিল, কিন্তু এত লোভ যে ওই ধনুকের ছিলাটাও কিন্তু সে ছাড়তে পারছিল না। তার ফলে কি হলো, যে অতি লোভে, আমরা এটাই করি যে অতি লোভে তাঁতি নষ্ট, অতি লোভী শেয়াল সেখানেই মারা গেল। ভালো থাকবেন সবাই, আশা করি গল্পটি ভালো লাগলো। লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।